আচ্ছা, তো এইটা হলো তোমার কোশ্চেন। তো এইখান থেকে তোমার এক্স এর ভ্যালুটা বাইর করতে হবে। তো এখন আমাকে একটু বলো তো দেখি, আমি যদি এটা বাইর করতে চাই, ঠিক আছে, তো প্রথমে আমি স্কোয়ার নিয়ে চিন্তা করব। এই স্কোয়ার কি কোনোদিন নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না। স্কোয়ার নেগেটিভ হতে পারে? হইতে পারে না। স্কোয়ার নেগেটিভ হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এইটা কখনোই জিরো হবে না এই ম্যাথের জন্য। এই ম্যাথের জন্য এটা জিরো হবে না। কেন জিরো হবে না? এইটা যদি জিরো হয়ে যায়, এই অংশটুকু যদি জিরো হয়ে যায়, তাহলে পুরো অংশটুকু জিরো হয়ে যাবে। এখন পুরো অংশটুকু যদি জিরো হইতো, তাহলে তো এখানে তো সমান চিহ্ন দেওয়া থাকতো। এখানে যেহেতু সমান চিহ্ন নাই, এর মানে এই এই তিনটা অংশ ইন্ডিভিজুয়ালি কেউ, মানে স্বতন্ত্রভাবে কেউ জিরো হবে না। তার মানে এইটা জিরো না, আর এটা নেগেটিভ না, এক্স স্কোয়ারটা নেগেটিভ না। তো নেগেটিভ যদি না হয় তাহলে সুবিধাটা কি? নেগেটিভ না হলে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে, ইচ্ছা মতো আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করতে পারি। ঠিক আছে, এটা তো আছে এরকম। আমি কি করতে পারি, ভাগ করতে পারি, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে পারি উভয় পক্ষে। তো এখন আমাকে বলো যে, তোমরা বলবা না, আমি বলবো, সমস্যা নাই, আমি কোশ্চেন করে আমি বলবো যে আমি তো ভাগ ছোটবেলায় করে আসছি, সংখ্যা থাকলে একই রকম থাকলে ইচ্ছা মতো ভাগ করা যাবে, এটা এই সাইডে নিয়ে নিলাম, হয়ে গেল। তাহলে আমি এগুলা মানে এইখানে এত কিছু খেয়াল করতেছি কেন, যে এক্স এটা নেগেটিভ কিনা আর শূন্য কিনা। তো এটা নেগেটিভ থাকলে কি হইতো একটু দেখি। যদি আমার এরকম থাকতো, ধরো আমার কাছে এরকম আছে -2, ঠিক আছে, এটা আছে, এটা হলো 0.5 আর এটা হলো 0.02, 0.25। আচ্ছা, মাইনাস, দুইটাই মাইনাস। তো এখন আমি যদি এই সাইডে -2 দ্বারা গুণ করি, এই সাইডে -2 দ্বারা গুণ করি, তো গুণ করার সময় বা ভাগ করার সময়, গুণ ভাগ একই রকম জিনিস, সমস্যা নাই। তো গুণ করার সময় বা ভাগ করার সময় আমি যদি নেগেটিভ কোনো জিনিস দিয়ে গুণ করি বা ভাগ করি, তাহলে আমার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। চিহ্নটা আগের মতো থাকে না, চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এখন আবার পজিটিভ দিয়ে যদি করতাম তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হতো না। এটা যদি পজিটিভ থাকতো, তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হতো না। ঠিক আছে, তো এই জন্য যে আমার সতর্ক থাকা লাগে যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। নেগেটিভ হলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই কারণে পজিটিভ কিনা সেটা আমার দেখতে হয়। ঠিক আছে, এই কারণে আমি এটা পজিটিভ কিনা এটা দেখছি, পজিটিভ আছে তাই চিহ্নটা চেঞ্জ হয় নাই। ঠিক আছে, আমি নিশ্চিত যে এটা পজিটিভ, এক্স স্কোয়ার নিশ্চিত আমি যে এটা নিশ্চিত, এটা পজিটিভ। এই কারণে কি হয়েছে, আমি গুণ করলাম বা ভাগ করলাম, কি হলো না, চিহ্ন চেঞ্জ হলো না। এটা একটা কথা। আর একটা কথা হলো শূন্য, এটা শূন্য কিনা। শূন্য আমি নিশ্চিত যে শূন্য না। শূন্য হলে তো এই জিনিসটা পুরোটা জিরো হয়ে যেত। পুরোটা জিরো হলে তো এখানে শূন্য থাকিয়ে সমান থাকতো। যেহেতু এই জিনিসটা পুরোটা জিরো না, তাই এখানে সমানও দেয়া নাই। তো এইটা ইন্ডিভিজুয়ালি কেউ জিরো না, তার মানে এক্স স্কোয়ার জিরো না। এক্স স্কোয়ার যদি জিরো না হয় তাহলে তো আমি ভাগ করতেই পারি এক্স স্কোয়ার দ্বারা, কারণ শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দিয়ে কি করা যায়, ভাগ করা যায়। তো এই কারণে আমি দুইটা জিনিস দেখে নিলাম। তো এখন কি করতে পারি, এখন এইটা এবং এটা কাটতে পারি, আর জিরোর সাথে কোনো একটা জিনিস যদি গুণ করি তাহলে সেটা জিরোই হয়। তো চিহ্ন আর চেঞ্জ হচ্ছে না, এই অংশটুকু জিরো হয়ে যেতেছে। এখানে থাকতেছে কি, x-1 x+1। ঠিক আছে, এই তো। তো এখন এইখান থেকে আমি কি করব, সমাধান করব। সমাধান করার জন্য কি করব, দুইটা জিনিস যদি ভাগ আকারে থাকে সেটা গুণের মতোই আচরণ করবে। ইজ গ্রেটার দেন জিরো হয়েছে। ইজ গ্রেটার দেন জিরো মানে কি, ইজ গ্রেটার দেন জিরো মানে হলো বড়টার থেকে বড়, এক্স এর ভ্যালু বড়টার থেকে বড়, অর এক্স এর ভ্যালু ছোটটার থেকে ছোট, ছোটটাকে -1, এটা। ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। তো এখন একদল লোক বলবে যে ভাইয়া আমি তো প্রথমে এখানে আর গুণ করতে পারতাম, ঠিক আছে, আর গুণ করতে পারতাম, তো তখন কি সমস্যাটা হইতো। এবার একটু আমি এইটা বিষয়ে বলতেছি, যে তোমাদের অনেকেরই মনের মধ্যে কোশ্চেনটা আসছে যে ভাইয়া আমার তো মন চাচ্ছে যে আমি এটা এদিকে আর্গুন করে দিব, আমি তো ছোটবেলা থেকে এটাই করতেছি, আর্গুন করতেছি। তো তুমি যখন আর্গুন করতা তখন কিন্তু এই জায়গাতে এই যে গ্রেটার দেন লেস দেন থাকতো না, এই যে সমান চিহ্ন থাকতো। সমান চিহ্ন থাকলে কিন্তু ইজিলি আর্গুন করে দেওয়া যায়, সমস্যা হয় না। কিন্তু যেহেতু এটা অসমতা চিহ্ন, তো এই কারণে তোমাকে একটু চিন্তা করতে হবে যে আসলে কি হয়। ঠিক আছে, চিন্তাটা কইরা তারপরে তোমাকে করতে হবে। হ্যাঁ, দুপুরের রেজাল্টটা এখনো দেই নাই, দিব। ওকে, তো এখন এখানে কি মাইনাস, হ্যাঁ, এখন তুমি কি এখানে অসমতা চিহ্ন থাকার কারণে তুমি কি করতে পারবে না, গুণ করতে পারবে না। মানে যে এরকম করে আর গুণ করতে পারবে না। গুণ কেন করতে পারবে না, গুণ করলে কি ঝামেলাটা হয়তো একটু চিন্তা করো। ধরো তুমি এখানে গুণ করলা x+1, এখানে গুণ করলা x+1,
এইটা করা আর গুণ করার কিন্তু সেম, কারণ এইটা যদি করো তাহলে এইটা কেটে যেতেছে, আর এই জিনিসটা এই যে সাইডে চলে আসছে, এই সাইডে চলে আসতেছে, মানে সেম। ঠিক আছে, মানে এরকম আর গুণ বলতে আসলে যে উভয় পক্ষে সেম জিনিস দ্বারা গুণ করাই বোঝায় আর কি। তো এখন এইটা কেন করতে পারবা না, এইটা কেন করতে পারবা না? এইটা করতে পারবা না এই কারণে তুমি যে নতুন একটা জিনিস দিয়ে গুণ করলা, এই জিনিসটা দিয়ে যে গুণ করলা, এটা তুমি কি জানো যে এটা অবশ্যই পজিটিভ? এটা কি জানো? জানো না। এটা তো নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে তো আর চিহ্নটা এরকম থাকবে না, যেহেতু এখানে অসমতা চিহ্ন আছে। তো এটা নিয়ে তো তাহলে চিন্তা করতে হবে আমাকে। এটা তো নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা আমরা তো জানি না। ঠিক আছে, এই কারণে যেহেতু এখানে নেগেটিভও হতে পারে, নেগেটিভ হলে তো চিহ্নটা এরকম থাকবে না, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে চিহ্নটা। ঠিক আছে, নেগেটিভ কোনো কিছু দ্বারা গুণ করলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু এটা নেগেটিভ হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, হইতেও পারে, এই কারণে আমরা কি করতে পারবো না, এই যে এটা দ্বারা উভয় পক্ষে গুণ করতে পারবো না। কিন্তু যদি আমার সমান থাকতো তখন তো নেগেটিভ পজিটিভের কোনো কাহিনী নেই। সমান তো আর উল্টিবে না। সমান কি উল্টে কখনো? এই সমান থাকলে তো সমানই থাকে, সমান তো আর কোনোভাবে উল্টানোর কোনো প্রসেস নাই। তো এই কারণে সমান যদি থাকতো তাহলে আমরা কিন্তু এটা দিয়ে গুণ করতে পারতাম, কিন্তু সমান না, ইজ গ্রেটার দেন আছে, তাই কি করতে পারবো না, এটা দ্বারা গুণ করতে পারবো না, কারণ এটা নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, এই কারণে আমরা করতে পারবো না। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও তো একটু। জি ভাইয়া। ওকে, আচ্ছা, জি তো তাহলে ভাইয়া। আমার অ্যানসারটা এসে গেল, এটাই তাহলে আমার অ্যানসার। ঠিক আছে, তো এটা হলো আমার অ্যানসার। ওকে, তো এরপরে আমি তোমাদেরকে আজকে একটা প্রবলেম দিছিলাম, এই প্রবলেমটা একটু সলিউশন করে দিব, যদি কিছু মনে না করো। করবা? মনে করবা? না ভাইয়া। আচ্ছা, তো এখানে পুরস্কার যেটা পাইছে সেটা হলো রুবায়েত আলম, রাজশাহী কলেজের, রাজশাহী কলেজ বোধ হয়, রাজশাহী কলেজ না রুবায়েত নাকি, আসো কি রুবায়েত? রাজশাহী। আচ্ছা, রাজশাহী ক্যাম্প পাবলিক। তো ও পুরস্কারটা পাচ্ছে, ও 50 টাকা পাবে। তারপরে আরো কয়েকজন, যেমন ধরো ওই যে এক আঙ্কেলের নাম নিয়ে ক্লাস করে, আমার নামটা মনে নাই, ওর নামটা কি জানো আঙ্কেলের? অনামিকা। অনামিকা, হ্যাঁ, অনামিকা 35 টাকা পাবে। ঠিক আছে, কেন ভাইয়া? অনামিকা 35 টাকা পাবে, আর সেজি পাবে 65। তোমার নাম সেজি না? SHC EZI এরকম। হ্যাঁ, সেজিও 35 টাকা পাবে। ঠিক আছে, দুইজন 35 টাকা পাবে, আরো দুই একজন বোধহয় এরকম কাছাকাছি গেছে, আমি তাদেরকে 35 টাকা করে দিব। আর রুবাইত পাবে 50 টাকা। ঠিক আছে ভাইয়া 35 টাকা বলছো, 35 টাকায় দিবে? হ্যাঁ, 35 টাকায় দিব। কেন 35 টাকা দিব এটা আমি আসলে বলবো, ম্যাথটা করার পরে বলবো। আমি আগে ম্যাথটা দেখি, কি ম্যাথ দিছিলাম এটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, একজন বলতেছে জয়েন করবে কিনা, পরে বলো তাড়াতাড়ি জয়েন করতে। আচ্ছা, আমি আজকে একটা ম্যাথ দিছিলাম, ম্যাথটা কোথায় পাইছি দেখো। x plus 1 plus x minus 2 is less than equal 5। ঠিক আছে, এটা হলো তোমার কোশ্চেনটা। তো আমরা একটা কথা জানি, সেই কথাটা কি, মডুলাস অফ এক্স, এইটা সমান এক্স কখন হয়, এটা সমান এক্স কখন হয়, যখন এক্স এর ভ্যালু পজিটিভ। মানে এই এক্স এর ভ্যালু যখন পজিটিভ তখন মডুলাস অফ এক্স সমান এক্স হয়। আবার এইটুকুর ভ্যালু যদি নেগেটিভ হয়, কখনো এইটুকুর ভ্যালু যদি কখনো নেগেটিভ হয়, ধরো এক্স এর ভ্যালু হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ, এটা নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় তাহলে মডুলাস অফ এক্স কি, পজিটিভ। তো এই নেগেটিভকে পজিটিভ বানানোর জন্য আগে সামনে একটা কি বসাইতে হয়, নেগেটিভ চিহ্ন, তাহলে দুইটা মিলে কি হলো, পজিটিভ, মানে কি মডুলাস। ওকে, এরকম। ঠিক আছে, এটা আমরা জানি। তো তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এটার জন্য কি বলতে পারি, এটার জন্য বলতে পারি এক্স প্লাস 1 এইটুকু সমান জাস্ট এক্স প্লাস 1 যখন কি এক্স প্লাস 1 কি পজিটিভ, মানে ভিতরের অংশটুকু যদি পজিটিভ হয় তাহলে এই মডুলাস সহ জিনিসটা কি, জাস্ট মডুলাসটা তুলে দিব, আর কিচ্ছু না। ঠিক আছে, কারণ এটা তো নিজেই পজিটিভ, তো এখানে তো আর কিছু করা লাগতেছে না, কারণ মডুলাস দিলে তো পজিটিভই হয়। কিন্তু এটা যদি নেগেটিভ হয়, এক্স প্লাস 1 যদি নেগেটিভ হয়, এখন এই জিনিসটাকে পজিটিভ বানানোর জন্য কি করতে হবে, অতিরিক্ত একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। এই নেগেটিভ আর এইটা মিলান, এটা তো আগে থেকে নেগেটিভ, এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে কি হয়, পজিটিভ হয়, কারণ মডুলাস অফ এক্স প্লাস 1 তো পজিটিভই। ঠিক আছে, পজিটিভ বানানোর জন্য এই কাজটা করতে হয় আমাকে, মানে কি এক্স প্লাস 1 যদি আমার কি হয়, নেগেটিভ হয়, তাহলে এই জিনিসটা করতে হয়। ওকে, তো
তো এখন আমি এই জিনিসটা একটু ইয়া করবো, অ্যাপ্লাই করবো, এই কনসেপ্টটা আমি একটু অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলিউশন করব। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু অ্যাপ্লাই করব। ওকে, তো এখন আমি একটা সংখ্যা রেখা আঁকাবো, সংখ্যা রেখাকে রিজিয়ন ভাগ করবো, যে কটা রিজিয়নে আমার অ্যান্সার থাকতে পারে আমি রিজিয়নটা একটু ভাগ করব সংখ্যা রেখাটা। দেখো এইটুকু শুধু শুধু সমান যদি শূন্য ধরো তাহলে আমার আসছে কি x সমান 2, আর এইটুকু সমান যদি শূন্য ধরো তাহলে x সমান কি আসছে -1। ঠিক আছে, তাহলে এই দুইটা সংখ্যা পুরা সংখ্যা রেখাকে কয়টা রিজিয়নে ভাগ করলো? 3টা রিজিয়ন। ঠিক আছে, এই রিজিয়নটা কি? এই রিজিয়নটা হলো তোমার x এর চেয়ে 2 এর চেয়ে বড় রিজিয়ন। আর এটা কি 2x এবং -1 এর ভিতরে। ঠিক আছে, সমান চিহ্ন আছে এখানে, তাই সমান চিহ্ন দিলে ভালো, না দিলে এই জায়গাতে না দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি -1 থেকে ছোট, এই রিজিয়নটা কি x এর ভ্যালু -1 থেকে ছোট। ঠিক আছে, তো এইটা হলো তোমার ইয়া। এখন আমি এই রিজিয়নটা নিয়ে চিন্তা করবো। প্রথমে আমি এই রিজিয়নটা নিয়ে চিন্তা করবো, মানে কি? মানে হলো x এর ভ্যালু তোমার, দাঁড়াও এইভাবে লিখি, x এর ভ্যালু -1 থেকে কি ছোট বা সমান, এই রিজিয়নটা নিয়ে চিন্তা করবো। এত হলে মানে x এর ভ্যালু যদি এরকম হয় তখন কি হবে? আচ্ছা, কেউ একটা মেসেজ দিচ্ছে, মেসেজটা একটু দেখি। ভাইয়া এই ভাগটা কেমনে হলো? কিসের ভাগটা? ও আচ্ছা, এই ভাগটা কেমনে হলো? এই ভাগটা হইতে হবে এখানে যে পোর্শন গুলা থাকবে, এই পোর্শন গুলা যখন থাকবে, এই পোর্শন গুলাতে তুমি শূন্য ধরবা, শূন্য ধরে তারপরে এখানে এইটুকু সমান শূন্য ধরো, এটুকু সমান শূন্য ধরলে কি হবে? এক্স এর ভ্যালু কত হয়? -1 হয়। আর এটুকু সমান শূন্য ধরলে এক্স এর ভ্যালু কি হয়? 2 হয়। এটা সিস্টেম আর কি। ওকে, তো যাই হোক, তো এই রিজন নিয়ে চিন্তা করবো। এই রিজন মানে কি? এক্স -1, এক্স এর ভ্যালু -1 থেকে ছোট। ওকে, এখন বাকি যা আছে তা নিয়ে চিন্তা করব না, একদম বাকি যা আছে তা নিয়ে কোনো চিন্তা নাই। আমি জাস্ট এই পোর্শনটা নিয়ে চিন্তা করব, এইখানে নিয়ে আমার ধ্যান, খেয়াল, জ্ঞান সবকিছু। ঠিক আছে, জীবন মরণ সবকিছু এই জায়গাতে, এই মুহূর্তে। ওকে, তো তুমি এই রিজিয়নের যে কোনো একটা সংখ্যা চিন্তা করে নিবা, এই রিজিয়নে কোন সংখ্যাটা আছে। ঠিক আছে, এই রিজিয়নের যে কোনো একটা সংখ্যা, যেমন ধরো এই রিজিয়নে কি -5 আছে, এরকম একটা জায়গাতে -5 আছে। ঠিক আছে, এরকম করে চিন্তা করে নিবা। -5 ধরো, তুমি -5 চিন্তা করলা। -5 যদি এই জায়গাতে বসাও, এই জাস্ট এই জায়গাতে যদি বসাও -5, এই জায়গাতে যদি -5 বসাও, তাহলে এইটুকুর ভ্যালু কি হবে আমাকে একটু বলতে পারবা? এইটুকু এখানে যদি -5 বসাও, এখানে যদি মাইনাস, কেউ বলতে হবে না, মাইক অন করতে হবে না, আমি বলতেছি। এইখানে যদি তুমি জাস্ট মডুলাস বাদ দাও, মডুলাস বাদ দিয়া তুমি যদি x + 1 এর জায়গায় -5 + 1 বসাও, তাহলে হলো কি -4। এটা হচ্ছে মানে এইটুকু মানে হচ্ছে কি -4। শুধুমাত্র -5 বসালেই যে এরকম নেগেটিভ একটা সংখ্যা আসতেছে এমন না, এখানের যে কোনো সংখ্যার জন্যই নেগেটিভ আসবে। তার মানে এই রিজিয়নে এই অংশটুকু কি নেগেটিভ, এই অংশটুকু নেগেটিভ। এখন মডুলাস যখন আমি দিব, এই নেগেটিভের এখানে যখন আমি মডুলাস দিব, আমার যে অ্যান্সারটা আসবে সেটা থাকে পজিটিভ। ঠিক আছে, সেটা থাকবে কি পজিটিভ। তো এখন এইটুকু কি? এইটুকু তো আমার নেগেটিভ, আমি এখানে পাইছি, এইটুকু হলো নেগেটিভ। এই রিজিয়নের জন্য যেই মানি বসাই এক্স এর মধ্যে আমার নেগেটিভ অ্যান্সার আসবে, কিন্তু এখানে তো মডুলাস আছে, মডুলাস থাকলে তো আমার পজিটিভ হয়। এই কারণে তুমি কি করবে? একটা নেগেটিভ দিবা। নেগেটিভ দিলে কি হয়? এই নেগেটিভ আর এটা নিজে একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ মিলে কি হবে? এই মডুলাসের মতো হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি এইটুকুর পরিবর্তে কি বসাইতে পারি? এখানে -x + 1 বসাইতে পারি, শেষ। তারপরে প্লাস। এবার আমি এটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত? -5 আমি ধরে নিচ্ছি। তো -5 যদি বসাও তাহলে এইটুকু কি আসে? -7। এই ভিতরের অংশটুকু কি আসে? -7। তো -7 কি নেগেটিভ, -7 নিজে একটা নেগেটিভ, তার মানে x - 2 কি নেগেটিভ। তো এইটা মডুলাস সহ আছে, তো এখানে কি করতে হবে? তাহলে নেগেটিভ চিহ্ন দিতে হবে। নেগেটিভ চিহ্ন দিলে কি হলো? এটা মডুলাসের মতো কাজ করবে এবার। কারণ কি? এটা নিজে নেগেটিভ, এটা সামনে একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ মিলে কি হলো? পজিটিভ। কারণ কি? এই মডুলাস সহ কি পজিটিভ। ঠিক আছে, তাহলে এটুকুর কাজ শেষ। এইখান থেকে আমি x এর ভ্যালুটা বের করব। -x -1 -x +2 <5। ঠিক আছে, ওকে। তারপরে -2x + 1 5, তারপরে 2x কত 4। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? তুমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হবে। x এর ভ্যালু কি হচ্ছে? x এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, তো এখন এখানে একটা কথা,
কথাটা হলো যখন আমি এক্স এর ভ্যালু -1 এর চেয়ে ছোট নেই, তখন এই যে আমার রাশিটা মানে এই যে আমার ইকুয়েশনটা, এই ইকুয়েশন যখন আমি সলিউশন করি, আমি এক্স এর ভ্যালু -1 এর থেকে ছোট নিয়ে যখন ইকুয়েশনটা আমি সলিউশন করি, তখন ইকুয়েশনটা আমাকে বলে দিতেছে যে তুমি এক্স এর ভ্যালু -1 থেকে নিছো, ঠিক আছে, এক্স এর ভ্যালু -1 থেকে নিছো, ঠিক আছে, কিন্তু এক্স এর ভ্যালু -1 থেকে ছোট যে কোটি কোটি সংখ্যা আছে, এই কোটি কোটি সংখ্যা হবে না, হবে হলো এখানে একটা জায়গাতে -2 আছে, সেই -2 থেকে বড় হইতে হবে বা -2 এর সমান হইতে হবে। এই এক্স এর ভ্যালু কি -2 থেকে 2 এর সমান বা -2 এর থেকে বড়। তার মানে কি এই পর্যন্ত, তার মানে কি এই রিজিয়নে তো আমার ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আছে, কিন্তু ইনফিনিটি পর্যন্ত সংখ্যা হবে না। এই ম্যাথ করার পরে আমি বুঝলাম যে সবগুলা সংখ্যা আমার নেওয়া যাবে না, নিতে হবে কি এক্স এর ভ্যালু -2 এর থেকে বড় যেগুলো সেগুলো নিতে হবে। -2 এর থেকে বড় কি এইদিকে অসংখ্য, কিন্তু আবার এইখানে আমার বলছে যে এক্স এর ভ্যালু -1 থেকে ছোট, ঠিক আছে, -1 থেকে ছোট, -1 থেকে ছোট এইদিকে, আবার এক্স এর -2 থেকে বড় কি এইদিকে। তার মানে আমার টিকলো কতটুকু, এতটুকু টিকলো। তার মানে এই জিনিসটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা এটাকেও সাপোর্ট করে, এটাকেও সাপোর্ট করে, কারণ এ কি বলতেছে, এ বলতেছে হলো -2 থেকে বড়। দেখো এই জিনিস, সরি, এ কি বলতেছে, এক্স এর ভ্যালু -2 থেকে, হ্যাঁ এক্স এর ভ্যালু -2 থেকে বড়, দেখো এই অংশটুকু কি -2 থেকে বড়, ভালো। আবার এ কি বলতেছে, যে এক্স এর ভ্যালু -1 থেকে ছোট, দেখো এই এরিয়াটা কি -1 থেকে ছোট। তার মানে এই এরিয়াটা কি করতেছে, তোমার এটাকেও সাপোর্ট করতেছে, এটাকেও সাপোর্ট করতেছে। তো আমার এই এরিয়াটা নিয়ে কাজ শেষ, ঠিক আছে। এবার আমি ভিতরেরটা চিন্তা করব। এইটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, তো এবার পরের অংশটুকু নিয়ে আমরা চিন্তা করব। একটু চিন্তা করব। দ্বিতীয় পোর্শন কোনটা, এই যে এইটা হলো আমার দ্বিতীয় পোর্শন। 2 থেকে ছোট কিন্তু -1 থেকে বড়। তো এইটা হলো কি এত হলে, মানে এক্স এর ভ্যালু এত হলে। ওকে, তো এখন তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা নিবা যেটা তোমার সুবিধা হয়। 2 থেকে ছোট কিন্তু -1 থেকে বড়, এরকম একটা সংখ্যার কথা চিন্তা করো তো। যে কোনো একটা, হ্যাঁ 1 হতে পারে আর 0 হতে পারে, 0 কিন্তু 1 এর চেয়ে ভালো সংখ্যা, কিন্তু তুমি 1 বলে দিছো, পরীক্ষার হলে তো এত ভালো করে চিন্তা আসবে না, তোমার মাথায় 1ই আসবে। তো ধরো তোমার মাথায় 1ই আসলো, তো 1 নিয়ে চিন্তা করবো। তো এইবার আমি আর এই দিক নিয়ে চিন্তা করবো না, আমি জাস্ট এই অংশটুকু নিয়ে চিন্তা করব। আমার ধ্যান, খেয়াল, জীবন, মরণ সব এই জায়গাতে। এক্স এর ভ্যালু এখন কত, এক্স এর ভ্যালু এখন এই রিজিয়নে আমি চিন্তা করব। তো এক্স এর ভ্যালু যদি তুমি এই রিজিয়ন থেকে একটা সংখ্যা নাও, তো ওই মেয়েটা বলছে যে 1 নিবে, তো আমি আর আপত্তি করলাম না, 1 নিলাম। ওকে, 1 এখানে একটা জায়গায় আছে, তো 1 যে রকম আচরণ করবে এখান থেকে যতগুলো সংখ্যা আছে একই রকমের আচরণই করবে। ওকে, তো এখানে যদি আমি x+1 এর জায়গায় আমি যদি 1 বসাই, তাহলে হলো কি 2 হলো। 2 কি, 2 হলো পজিটিভ সংখ্যা, তো 2 কে যদি মডুলাস করো, মানে কি x+1 কে মডুলাস করা, এটাকে মডুলাস করলে কি হয়, এটাকে মডুলাস করার মতোই, তার মানে এটাকে মডুলাস করলে কি হয় 2 হয়, তার মানে এটাকে মডুলাস করলে যা আছে এখানে যা আছে তাই হবে x+1, ঠিক আছে। কারণ আমার এইটুকু তো নিজেই একটা পজিটিভ সংখ্যা, এইটুকু তো নিজেই এখন পজিটিভ, এইটুকু যদি নিজেই পজিটিভ হয়, তো পজিটিভকে মডুলাস দেওয়ার কোনো মানে আছে, মানে আছে? ওর পজিটিভকে মডুলাস দেওয়া যে কথা, না দেওয়া তো একই কথা, তাই না? তো তার মানে কি পজিটিভ সংখ্যা থাকলে কি করতে পারি, আমি মডুলাসটা তুলে দিতে পারি। তার মানে এই রিজিয়নের জন্য আমার এইখানে মডুলাসটা আমি সরাসরি তুলে দিতে পারবো, চিহ্ন লাগবে না কোনো, x+1। এটুকুর পরিবর্তে আমি কি বসলাম, x+1, কারণ এটুকু তো নিজেই পজিটিভ, ভিতরের অংশটুকু। আচ্ছা, এরপরে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। এবার এখানে তুমি তো 1 চিন্তা করছো, তো 1 এখানে বসাও। x-2 এর জায়গায় যদি তুমি যে x এর জায়গায় যদি 1 বসাও, তাহলে কি আসে, নেগেটিভ সংখ্যা আসে। এবার দেখো এইটুকু যদি নেগেটিভ থাকে, এইটুকু তোমার নেগেটিভ। এবার কিন্তু নেগেটিভ সংখ্যাকে যখন তুমি মডুলাস করো তখন কি আসবে, পজিটিভ আসবে। এটাকে যখন তুমি মডুলাস করো পজিটিভ আসবে, কিন্তু ভিতরের টুকু তো এইটুকু তো নেগেটিভ, এই কারণে কি করতে হবে আমাকে, এইটুকু তো নেগেটিভ, তো এই নেগেটিভের সামনে যদি আমি একটা নেগেটিভ চিহ্ন দেই, তাহলে এইটুকু কি হলো, পজিটিভ হয়ে গেল, কারণ এইটা নিজে নেগেটিভ, এইটুকু নিজে নেগেটিভ, এইটুকু নেগেটিভের আগে আমি কি করলাম, পজিটিভ বসালাম, এইটুকু কি হয়ে গেল, এবার পজিটিভ হয়ে গেল। তার মানে কি
x মাইনাস 2 এর সাথে এটা কি সামঞ্জস্য, কারণ এইটুকু তো পজিটিভ, এটাও কি পজিটিভ। এর কারণে আমি এইটুকুর পরিবর্তে কি বসাইতে পারি, মাইনাস এক্স মাইনাস 2 বসাইতে পারি, তারপরে লেস দেন 5। ওকে, এবার দেখি এখানে কি হয়। এখানে একটা চমৎকার একটা জিনিস ঘটবে, যার জন্য পোলাপান কনফিউশনে পড়ে যাবে যে ইয়াল্লা এটা কি আসলো। ঠিক আছে, ওকে। এখানে তুমি 2ও বসাইতে পারবা কিনা, হ্যাঁ 2ও বসাইতে পারবা, কোনো সমস্যা হয় না, কিন্তু 2 বসালে তো 0 হয়ে যায়। 2 কিন্তু সবাইকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে। 2 বসালে কিন্তু 0 হয়ে যায়। 0 বসালে তো 0-র মডুলাস কি, 0 মডুলাস 0। আবার 0 মডুলাস যদি -0 দাও তাহলে কি কিছু বলতে পারো, -0 মানে তো 0ই। ঠিক আছে, তো এইগুলো একটু কনফ্লিক্ট যেখানে হয় এগুলো একটু এড়াই চলার চেষ্টা করবা। ওকে, তো এবার একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে একটা দারুণ একটা জিনিস ঘটবে, তো এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকো। ওই যে কিছু কয়েকটা মেয়ে, মানে 2জন মেয়ে যারা অনামিকা এবং সেজি, যারা 35 টাকা পাচ্ছে কিন্তু 15 টাকা পাচ্ছে না, মানে তাদের 15 টাকা না পাওয়ার কারণটা হলো এই অংশটুকু, আমি যদি ভুল করে না থাকি। কি বলো, কথা ঠিক কিনা? এটুকু তোমরা করো নাই আর কি, এই কারণে তোমরা 15 টাকা কম পাবা। অনামিকা বলো, কথা ঠিক কিনা? নাই, চলে গেছে। আচ্ছা দেখো, এক্স আর মাইনাস এক্স তুমি যদি কাটা দাও তাহলে থাকলো কি 3, 3 থাকলো। ঠিক আছে, 3 থাকা মানে কি এরকম। আচ্ছা আমাকে বলো তো দেখি এই কথাটা সত্য কিনা, 3 থেকে 5 ছোট, সত্য কিনা? জি ভাই সত্য। 5 থেকে 3 ছোট কিনা, সত্য কিনা? আচ্ছা 5 থেকে 3 যদি সত্য হয় তার মানে এই কথাটা সত্য, মানে এই লাইনটা সত্য। এই লাইনটা যদি সত্য হয় তাহলে তার আগের লাইনটা সত্য, তার আগের লাইনটা যদি সত্য হয় তাহলে এই লাইনটা সত্য, এই লাইনটা যদি সত্য হয় তাহলে এই লাইনটাও সত্য। এই লাইনটা সত্য কেন, এইটার জন্য। ঠিক আছে, আমার এই যে লাইনটা, এই লাইনটা তো আসছে আমার এইটা ক্যালকুলেশন করে, তাই না? তো এই লাইনটা আমার কি পাচ্ছে, এই লাইনটা পাচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, মানে কি এটা সত্যি কথা, সত্যি কথা এটা। ঠিক আছে, তো এখানে আসলে যে সমান চিহ্নটা দেওয়া উচিত হয় নাই, এখানে আসলে যে পরের লাইন, এখানে এই পর্যন্ত সমান দিয়ে এখানে আর সমান দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ইয়াস লেস দেন দিবা। ওকে, তো এখন তুমি যেটা চিন্তা করবা সেটা হলো যে এইখানে তোমার এই জিনিসটা সত্যি কথা, এই জিনিসটা তাহলে সত্যি কথা, এইটাও সত্যি কথা, তাহলে এইটাও সত্যি কথা। তার মানে কি এই এরিয়াটা, এই এরিয়াটা সম্পূর্ণটুকুই কি সত্য। তাহলে এইটুকু আমি নিয়ে নিব, শেষ, এইটুকুর কাজ শেষ। ঠিক আছে, এইটুকু আমি সম্পূর্ণটুকু নিয়ে নিলাম। কিন্তু ভাইয়া প্রথমে যে ওই ইকুয়াল চিহ্নটাও ছিল। আচ্ছা ইকুয়াল চিহ্নটা ছিল, ইকুয়াল তো তুমি এখানে বসায় দেখতে পারো হয় কিনা। ইকুয়াল মানে কি সমান বসায় দেখো হয় কিনা। এখানে যদি 2 বসাও, এখানে যদি 2 বসাও, দেখো এটা 5 থেকে ছোটই হবে, এই কারণে 2 নিতে কোনো বাধা নাই। না না ওইটা না ভাইয়া, ওই যে প্রথমে যে ছিল এইখানে নাকি না, ওই যে এইখানে নিচের লাইনটা। আচ্ছা দেখো এইখান থেকে যে তোমার এক্সটা কাটা যাবে, এটা তো তুমি ম্যাথ করার আগে জানো না। ম্যাথ করার আগে তো তুমি জানো না যে এখান থেকে তোমার এই এক্স কাটা যেতেছে। তো এক্স যদি কাটা যায় তোমার ভেরিয়েবল চলে গেল। এখন তুমি যদি এখানে সমান চিহ্ন দাও, এখানে যদি সমান চিহ্নটা দাও, ঠিক আছে, তাহলে জিনিসটা কি আসতেছে, যদি সমান চিহ্ন দাও তাহলে তোমার জিনিসটা আসতেছে যে এইটা আসতেছে, এটা আসতেছে আবার কি এরকম আসতেছে, এটা তো আসলে সত্য না। ঠিক আছে, এই কারণে এই জিনিসটা দিবা না। ঠিক আছে, অসমতাটা ঠিক রাখবা। এইখানেও যদি সমান না দিই তাহলে সমস্যা নাই। কিন্তু তাহলে তো ভাই পরে দেখা গেল যে মানে কি পুরো জিনিসটা আসলে ঠিক নাই, পুরো জিনিসটা আচ্ছা মানে ইউনিভার্সাল ট্রুথ নাই। শোনো শোনো শোনো, এখানে কথাটা যেটা সেটা হলো কি, তোমার এই যে সমান চিহ্নটা আসছে কেন, সমান চিহ্নটা আসছে এই যে এই টার্মিনালের জন্য, যে টার্মিনাল যেগুলো আছে 2 - 1 এই জিনিসগুলোর জন্য তোমার সমান আসছে। তুমি এই জিনিসগুলো আলাদা করে বসাও। ঠিক আছে, তোমার ইয়ার জন্য শুধুমাত্র অসমতাটা এখানে করো, এখানে তুমি অসমতাটা করো আর সমান চিহ্নটা অন্য জায়গায় করো। ঠিক আছে, দেখবা যে এই জিনিসটাকে সাপোর্ট করতেছে তারা, এই ইয়াটাকে, মানে এই যে জিনিসটা, মানে এটা কি অসমতাটা, এই অসমতাটাকে সাপোর্ট করবে। ঠিক আছে, এখানে তুমি 2 বসাও, 2 বসালে এখানে কি আসে 3 আসে, আর এখানে কি আসে -1 কে মডুলাস করলে 1 আসে। দেখো এটা 5 এর চেয়ে ছোট। ঠিক আছে, এটা হয় না ভাই, মানে আমি অ্যাকচুয়ালি বলতেছি কি ওই 3 যে প্রথমে দেখা হলো লেস দেন অর ইকুয়াল টু 5, এখন আমরা ওই ইকুয়াল যদি তুইলা দেই যে শুধু 3 ইজ লেস দেন 5,
এই ক্ষেত্রে তো আমরা ভাই পুরো জিনিসটাকে সত্য হিসেবে মাইনে নিয়ে মানে এই ওই x এর মান -1 এর হ্যাঁ হ্যাঁ সমান আমি বুঝতে পারছি শোনো নিছি, কিন্তু শোনো যখন ওই চিনের শোনো ওইখানে ইকুয়াল চিহ্নটা শোনো ছিল তখনই হ্যাঁ, তো সমস্যা। আমি বলতেছি এখানে আসলে এই জায়গাতে তুমি একটা ইকুয়েশন দেখলেও এখানে একটা ইকুয়েশন না, এখানে একটা শর্ত দেখলে একটা শর্ত না, এখানে আসলে শর্ত হলো 4টা এই জায়গাতে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। চারটা জি চারটা ভাইয়া। আলাদা আলাদা করে যদি করো তাহলে দেখবা সঠিকই পাবা। ঠিক আছে, চারটা কেমনে এইভাবে এরকম টাইপের। ঠিক আছে, দেখো এক্স এর ভ্যালু যদি -1 হয় তাহলে সেটা কি 2 এর থেকে ছোট হয় না? এরকম করে 4টা ইকুয়েশন বানানো যায়। ঠিক আছে, কিন্তু এই সমান নিয়ে আসলে সমস্যা হয় না, সমস্যাটা হয় অসমতা নিয়ে। তো অসমতা যদি তুমি করো, এখানে যদি তুমি এটা করো যে এটা দিলা না এটা দিলা না, তারপরেও সমস্যা নাই। ঠিক আছে, এখানে তুমি আলাদা করে করলা যে তোমার একবার এক্স এক্স সমান সমান -1 নিলা, আলাদা করে করলা, এক্স সমান 2 নিলা, তারপরে দেখলা যে এটা স্যাটিসফাই করে কিনা। ঠিক আছে, আলাদা আলাদা করে করলা, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু এখানে একবার করছে, তুমি একটু ডিপলি চিন্তা করছো তো এই কারণে এরকম। বুঝতে পেরেছো যে এইরকম যদি, হ্যাঁ এরকম যদি তোমার যদি একটা সংখ্যা আসে মানে যেটা যদি ইউনিভার্সাল 2 থাকে তাহলে তুমি কি করবা, এই রিজিয়ন পুরোটা নিয়ে নিবা। ঠিক আছে, এই রিজিয়ন পুরোটা নিয়ে নিবা। এরপরে যে সমান চিহ্নের যে বিষয়টা, এই সমান চিহ্নটা তুমি নিতে পারবা, তুমি আলাদা আলাদা করে বসাও, যে 2 বসাও এখানে, এখানে 2 বসাও, দেখবা যে সত্যি আসে, তখন তুমি কি নিবা, এই 2টা নিয়ে নিবা, 2টা ভরাট করে দিবা। -1 বসাবা, -1 এই যে -1 এখানে বসাবা, দেখবা এখানে বসাবা, দেখবা যে -1ও ইয়াটা সাপোর্ট করতেছে, তখন এটা নিয়ে নিবা, শেষ। আচ্ছা, এবার লাস্টের এইটা নিয়ে চিন্তা করবো আমরা। ওকে, এখানে যদি অসমতা চিহ্ন দিতে সমস্যা হয় বা সমান চিহ্ন দিতে সমস্যা মন না চায়, দিবা না, সমস্যা নেই। আচ্ছা, এটা এই অংশটুকু শুধুমাত্র অসমতা নিয়েই কাজ করে। ওকে, এবার এটা নিয়ে চিন্তা করি। এক্স এর ভ্যালু 2 থেকে বড়, এক্স এর ভ্যালু 2 থেকে বড় অথবা 2 এর সমান। ওকে, এটা হলো। তো এটা যদি হয় তুমি কি করবা, ইচ্ছা মতো একটা সংখ্যা নিবা, এদিকে ইচ্ছা মতো একটা সংখ্যা নিবা, এদিকে ইচ্ছা মতো একটা সংখ্যা নাও, যেমন এদিকে এখানে 10 আছে, 10 নাও। তো 10 যদি এখানে বসাও কি আসবে, পজিটিভ আসবে। পজিটিভ আসলে তো কোনো করার কিছু নাই, পজিটিভ এসে গেল। প্লাস এখানে যদি 10 বসাও তাহলে কি আসবে, পজিটিভ আসবে, পজিটিভ আসলো, লেস দেন ইকুয়াল 5। ওকে, এবার হিসাব করো। কত আসলো, 3 আসলো। এর মানে কি, এর মানে হলো যে তুমি যখন এইটা নিছো মানে এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়, এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়, এরকম ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আছে এক্স এর ভ্যালু 2 এর থেকে, এটা বলতে বোঝাই হলো কি 2 থেকে শুরু করে 2 থেকে শুরু করে 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এটা দ্বারা এটা বোঝায়। কিন্তু আমার এই যে সমীকরণটা, এই সমীকরণটা ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যাকে সাপোর্ট করবে না। সাপোর্ট করবে 2 থেকে বড়, ঠিক আছে, 2 থেকে বড় ঠিক আছে, কিন্তু 3 এর চেয়ে ছোট হতে হবে বা 3 এর সমান হতে হবে। তার মানে 3 কোথায়, 3 আর এইখানে, তার মানে তোমার 3 এর সমান অথবা কি 3 থেকে ছোট হতে হবে, কিন্তু 2 এর থেকে বড়, কারণ এই জিনিসটা এই জায়গাটা। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সারটা কোথা থেকে কোথা পর্যন্ত হইলো, এই -2 থেকে শুরু করে 3 পর্যন্ত। তাহলে ফাইনাল অ্যান্সার কি, তারপর বলবা 3টা কন্ডিশন থেকে পাই এক্স এর ভ্যালু 3 পর্যন্ত, এটাই অ্যান্সার। বুঝতে পারছো নাকি মাথার উপর গেছে? আমাকে একটু বুঝাও, বলো। বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো তোমরা যারা পুরস্কার পাচ্ছ তাদেরকে একটু হাততালি দাও, বাকিরা মানে ইমোজি দিয়াও দিতে পারো, অথবা তোমার এই যে অ্যাকশন দিয়ে দিতেছি ইমোজি দিয়া। আচ্ছা ঠিক আছে, একটু হাততালি দাও, ওদেরকে একটু ইয়া করো। ঠিক আছে, সাবাস, ঠিক আছে সাবাস। তো তোমরা যে যারা 50 টাকা এবং 35 টাকা পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমরা যারা 50 টাকা এবং 35 টাকা পাচ্ছ, সময় টিভির পক্ষ থেকে তোমরা একটু বলবা যে তোমাদের অনুভূতিটা কেমন।
ভাইয়া দারুণ লাগছে। আচ্ছা, দারুণ লাগছে একজন বললো, মানে অনামিকা বোধহয় বললো দারুণ লাগছে। এই সেজি বলো তোমার কেমন লাগছে, বলো। কিন্তু সেজি নাই? আপনি যদি 50 টাকা দিতেন তাহলে ভালো লাগতো আরো। আচ্ছা, আমি জানি তুমি 50 টাকা কেন চাচ্ছ, এই বলবো আপনার মানুষের জন্য সামনে দোয়া কি? করতাম। আমি আমি কি মানুষের সামনে বলবো যে 50 টাকা কেন চাচ্ছ? বলো, বলবো কিনা? না ভাইয়া থাক। আচ্ছা, এই তোমরা কি শুনতে চাও না? ওকে এত জি না ভাইয়া। ভাইয়া থাক। তোমরা কি কেউ ভাই কোনো শুনতে, গাবলা আছে নাকি? আর তোমরা কি কেউ শুনতে চাও না? শুনতে জি চাই, ভাই, বলেন। অবশ্যই শুনতে আচ্ছা, এই যে চাই, বাকিরা শুনতে চায় বলেন। 50 টাকা কেন চায়? 50 টাকা চায় হয়তো বা ওর কোনো যেই সিম ইউজ করে সেই সিম অপারেটর কোনো দিবে, মানে অফার দিবে, সেই টাকা নিয়ে সে হয়তো বা সংসারে ইউজ করবে। থাকে না মানুষের ফেসবুকে সংসার থাকে না? কি বলতেছেন এগুলা? বলো এরকম। থাকতে পারে ভাইয়া। পাস করে দিন ভাই সব। আচ্ছা, আর রুবায়েত কি করবে? রুবায়েত আলম কি করবে বলো? রুবায়েত কি করবে? এ তো ভাই ডাটার জন্য রেখে দিব। এই তো দেখছো, রুবায়েত কিন্তু নিজে স্বীকার করছে সে সংসার চালাবে। ঠিক আছে। না ভাই, সংসার ওটা না ভাই, আসলে ওই আমাদের কলেজে অনলাইন ক্লাস করা লাগে তো ওয়াইফাই মাঝে মধ্যে দুষ্টামি করে। ও, আচ্ছা বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের ওইখানে একটা ভাষা আছে না এরকম, এই রাজশাহীতে? দাঁড়া, আমি লিখে দিতেছি। এটার মানে কি বলো? নিলে নে, না নিলে না নে। হ্যাঁ, রাজশাহীতে এগুলো বলে না, ওরা তো জি দন্ত ভাই, উচ্চারণ করতে পারে না, ওরা ল বলে। ল মানে হলো লিলে লে, লালিলে ল লালে। বলে। ঠিক ল, আছে। হ্যাঁ। আর আর কি কি আছে জানো? ওই তো ভাই পাশতে, পাশতে পারা। হ্যাঁ, এটা এটা মানে কি, এটা মানে কি? এটা মানে হচ্ছে বুঝতে পারা। ও আচ্ছা, পাঁচটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরো যে কি আছে, যে মামুর বেটা বলে ডাকে সবাই রে, তাই না? জি ভাই, বন্ধুরা ওই এটা আমার। হচ্ছে, হ্যাঁ বলো। এটা এটা হচ্ছে নরমাল, মানে কি বলবো, হ্যাঁ মানে আমরা, মানে হ্যাঁ বেসিক বেসিক। বেশি, হ্যাঁ একটা মানে মানুষকে সম্বোধন করার আর কি, মামুর এটা। হ্যাঁ। তারপর আরেকটা বলে যেরকম, এটা মানে হলো বললেই যে বললেই তো বলবেন যে ভুলছে, এরকম। বললেই তো বলবেন যে ভুলছে, এর মানে হলো বললেই তো বলবেন যে আমি বলছি, এরকম টাইপের, তাই না? জি ভাই, এরকম। বললেই তো বলবেন ভাই যে এত শিখলেন কেমন করে? আমার ভার্সিটিতে রাজশাহীর বলেবান আছে না প্রচুর, বুয়েটে তো প্রচুর রাজশাহীর বলেবান। ও আচ্ছা। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা সলিউশন করব। এটা সলিউশন করার জন্য কি করতে হবে, এই পোর্শনটাকে আমি এই সাইডে নিয়ে আসবো। সাদির ভাবছে যে রাজশাহীর কারোর সাথে আমার বোধহয় সম্পর্ক আছে, সে আমাকে শিখাইছে। সাদির এগুলা চিন্তা করবে আমি জানি, সাদির, তারপর রুবায়েত, তাইসুম, ঠিক আছে, এরা এইগুলা চিন্তা করবে। আমরা কিছু মনে করব না, ঠিক আছে, আমরা কিন্তু কেউ কিছু মনে করব না। দেখি আর কে কে আছে এই টাইপের, আর কে কে আছে খুঁজে খুঁজে বাই করি, দাঁড়াও। ভাই ভাই আমি একদম না ভাই। তাইসুম, রুবাই তাইসুম তো এরকম আমি জানি, তবে আরো আছে, দাঁড়াও আরো খুঁজে বাই করি। আর এরকম কি ভাই? ঠিক আছে, এই যে আইয়া আছে, আকাশ আছে, এরকম আকাশ। আকাশ তো চিন্তা করে বসছে যে আমার রাজশাহীতে সংসার আছে, নয় এত বাক্য হ্যাঁ, বাক্য আমি শিখলাম কিভাবে? আপনি কত জায়গায় সংসার আছে ভাই, এটা তো অগণিত। আহ আচ্ছা, তো এবার তুমি এই অংশটুকু নিচের টাকা লসাগু নিয়ে নিছো, লসাগু নেওয়ার পরে কি করবা? যোগ করবা, বিয়োগ করবা, লসাগু নেওয়ার পরে যেখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করবা। তোমাদের সাথে যেরকম করে উল্টাপাল্টা কথা বলি, কবে যে ভাইরাল হয়ে আল্লাহ জানে। বললেই তো রাতারাতি ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, ভাইরাল। তারপরে হিরো আলমের পরে আমি হব ট্রেন্ডিং বাংলাদেশে ইউটিউবে।
ভাইরাল রবিন। হ্যাঁ বাচ্চারা এখানে একটু গুণ করো দেখি, গুণ করলে কেমন লাগে দেখতে, গুণ করে ফেলো দেখি কেমনে কি হয়, গুণ করো দেখি গুণ করলে কি কেমন হয়। আমি গুণ করতে ভয় পাচ্ছি। 6x² প্লাস এটা আর এটা যোগ, এটা কি করলে 9, এটা এটা কত 9, আর এখানে কত 8, 9 আর 8 যোগ করলে কত হয়? 9 আর 8 যোগ করলে হয় 17x প্লাস 12 17 মাইনাস এখানে কি হয় 5x²। তো এটার সাথে এটা গুণ করলে 3 হয়, এটার সাথে এটা গুণ 13, মানে -13x। তো তারপরে কি এখানে হয় -6। ওকে আচ্ছা দেখো তো এখানে কাটাকাটি করো কেমনে কি হয়। কাটাকাটি এখানে x² থাকে আর এখানে থাকে কত -4 প্লাস 4x আর কি থাকে +6। ঠিক আছে, তো এখন দেখো তো এই উপর থেকে মিডল টার্ম করা যায় কিনা, মিডল টার্ম করা যায় দেখো তো, না ভাইয়া, মিডল টার্ম করা যায় না? কি আছে এটা? দাঁড়াও দেখি আমি ক্যালকুলেটর ইউজ করি একটু। পলিনোমিনাল দুইটা 4 6, এটা মিডল টার্ম করা যাবে? যাবে তো বোধহয়, না ভাইয়া যায় না? না ভাইয়া হবে না। না মিডল টার্ম হবে না। আচ্ছা যদি মিডল টার্ম না হয় তখন কি হবে বলো তো। দেখো এইটা কখনো নেগেটিভ হয় কিনা, এই পোর্শনটা, এই পোর্শনটা কি নেগেটিভ হয় কখনো? এই পোর্শনটা কখনো নেগেটিভ হবে না। এটা কখনো নেগেটিভ হবে না। ভাইয়া আচ্ছা দেখো, আচ্ছা দেখো কিভাবে হয় না একটু দেখো। এই 6 আছে না, এখানে তো 6 আছে, 6 রেখে এভাবে লিখতে পারি, পারি? জি ভাইয়া। আচ্ছা 6, আচ্ছা 6 কে এভাবে লিখতে পারি। তাহলে এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমি এটা লিখতে পারি, পারি? জি ভাইয়া। ওকে এটা যদি লিখি তাহলে আমাকে বলো এই অংশটুকু কোনোদিন নেগেটিভ কিনা, মানে এই যে স্কোয়ারের ভিতরের অংশটুকু কোনোদিন নেগেটিভ কিনা, এটুকু নেগেটিভ কিনা কোনোদিন? না ভাইয়া। আচ্ছা এটা নেগেটিভ না, নেগেটিভ না পজিটিভ, ঠিক আছে এটা পজিটিভ। তো এটা যদি পজিটিভ হয় তো পজিটিভের সাথে তুমি পজিটিভ যোগ করলে কি নেগেটিভ হবে? না ভাইয়া। তাহলে এই অংশটুকু এই লব, লব, এই লব কি কখনো শূন্য বা নেগেটিভ হতে পারে? এই লবকে কি কখনো শূন্য বানাতে পারবা? এই পুরো অংশটুকু কি কখনো শূন্য বানাতে পারবা? না ভাইয়া। পারবা কেউ? না ভাইয়া। তাহলে এটা নেগেটিভ না, এটা পজিটিভও না, কি বলে, এটা নেগেটিভ না, এটা শূন্যও না। তার মানে কি করতে পারবো আমরা? ভাগ করতে পারবো, ঠিক আছে, ভাগ করে দিতে পারবো। কত দিয়ে ভাগ করব? এই সাইডে এইটা দিয়া ওই পক্ষে ভাগ করে দিলাম, ঠিক আছে। আপত্তি আছে কোনো? ভাগ করে দিলে কি কাটাকাটি যাবে না? বুঝছো কিনা এই লাইনটা সব বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ভাগ করলাম। এইবার এইবার আমাকে বলো এইখানে তুমি কি করবা, এইখানে তুমি কি করবা? উল্টাই দিবা? কে 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 উল্টাই দিতে চাও একটু হাত তুলো তো দেখি, জাস্ট একটু হাত তুলো দেখি, কে কে হাত তুলো উল্টাই দিতে চাও।
আচ্ছা ভাই 4 জন কোনটা উল্টাবো? আচ্ছা 4 জন অলরেডি পেয়ে গেছি, 5 জন অলরেডি পাইছি। দেখি আগে আমি দেখি দেখি কে কে দিচ্ছে। 1 ভাই 2 নিচেরটা 4 5 6 6 জন উল্টাবে এরকম বলছে। দেখি বাকিরা বলো দেখি কে কে উল্টাবা। ভাই ওই নিচের পার্টটা। হ্যাঁ মানে বিপরীতকরণ যেটারে বলে। না ভাইয়া উল্টান যাবে না তো, তাহলে ভাই তো ইনফিনিটি উল্টালে তো আসবে। ইনফিনিটি চলে আসে। হ্যাঁ উল্টালে তো ইনফিনিটি চলে আসবে ভাই, উল্টাবো কেন? উল্টানো তো যাবে না, ঠিক আছে, এটা উল্টানো যাবে না, এটা উল্টালে তো ইনফিনিটি যাবে। ঠিক আছে, আমি এই ভুলটা করছিলাম, আমার টিচার আমাকে ইয়া করে দিছিল আমি যখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ি তখন। আচ্ছা তো এইটা উল্টানো যাবে না, উল্টালে কিন্তু তোমার কি হবে, ইয়া ইনফিনিটি এসে যাবে, এই সাইডে কিন্তু ইনফিনিটি, কারণ এখানে তো 1 আছে, উল্টালে কি হবে 1/0 এসে যাবে ইনফিনিটি, এটা অসংখ্যায়িত, এটা হয় না। তো এই কারণে যেটা রাখতে হবে সেটা হলো এইটাই রাখতে হবে, এইটার পরে তোমাকে সমাধান করতে হবে 1/x প্লাস 3/5 x প্লাস 3/2। ভাইয়া এটা উল্টাইলে শুধু ইনফিনিটি হবে, এই জন্য কি আমরা উল্টাইতে পারি না নাকি না না নিচে না না ভাইয়া ধনাত্মক বা ঋণাত্মক হইতে পারে, আমরা একজাক্টলি জানি না, এই কারণে কি হইতে পারে? এটা হ্যাঁ 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 এটা একটা কারণ, যেটা ঋণাত্মক হতে পারে, এই অংশটুকু ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, ওকে। এখন তোমার এরকম তো হইলো, ঠিক আছে, তবে ইনফিনিটি হওয়াটা এটা হলো মেজর কারণ আর কি, উল্টানো যাবে না। আচ্ছা তো এখন এইটা যদি হয়, দেখো এইটা আমার এইটার মতোই আচরণ করবে, কারণ এগুলো তো আমরা কি করি, এগুলো আমরা কি করি, এগুলো তো আমরা ইয়ের মধ্যে করি না, ঘর আঁকায় করি না। ঘর আঁকায় তো দেখি যে এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে কি দুইটার গুণফল কি হয়, এটা যদি নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় দুইটার গুণফল কি হয়, এগুলো করে করি না। তো এইটার যে অ্যান্সার আসবে এটারও একই রকম অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এই কারণে এটার অ্যান্সারটা কি দাঁড়াবে একটু দেখো, দুইটা গুণ আকারে থাকলে এরকম হয় আর কি। তোমরা ঘর আগে করতে পারো, কোনো সমস্যা নেই। ইয়াল্লা আমি সব জায়গায় খালি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। ঠিক আছে, তো এখন বলো লেস দেন 0 আছে, লেস দেন 0 মানে কি, লেস দেন 0 মানে হলো তোমার বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট। ঠিক আছে, তো তোমার কি হচ্ছে, দাঁড়াও কয় নাম্বার এটা, বি নাম্বার। হ্যাঁ লেস দেন 0 হলে কি, সরি লেস দেন 0 হলে কি হয়, বড় এবং ছোটর মাঝখানে হয়। বড় কোনটা, বড় হলো তোমার এটা হলো কি, এটা হলো বড়, এটা হলো ছোট। ঠিক আছে, বড় এবং ছোটর মাঝখানে। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। মানে এই রকম যে কোনো ফরম্যাটে থাকলেই অ্যান্সারটা এরকমই হয় আর কি, এই ফরম্যাটে থাকলে। আবার যদি দুটো গুণ আকারে থাকে এরকম, অথবা তোমার এই যে এরকম দুইটাই হরে আছে, তাহলে সেম অ্যান্সারটাই হবে। ঠিক আছে, এটা চট জলদি করার জন্য খুব ভালো একটা ওয়ে। যদি ছোট থাকে, লেস দেন ছোট থাকে, তাহলে বড় এবং ছোটটার মাঝখানে। ঠিক আছে, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে বড়টার চেয়ে বড়, ছোটটার থেকে ছোট। আচ্ছা ভাইয়া উপরে যে 1 দিছেন ওইটুকু আরেকবার বলুন। আচ্ছা এখানে যে 1 দিছি, এখানে তো 1 দিছে যে এইটা দিয়ে গুণ করার পরে যে এই সাইডের যে অংশটুকু আছে এটা তো নেগেটিভও হয় না আবার জিরো হয় না, তাই কি করতে পারবো, এই অংশটুকু দিয়ে ওই পক্ষে ভাগ করে দিতে পারবো। ভাগ করলে কি হয়, এটা কাটাকাটি যায়, এই কারণে এখানে 1 থেকে যায়। ঠিক আছে, এই তো। আর উল্টাবো না, কারণ উল্টাইলে যেটা ইনফিনিটি হয়ে যাবে, এই কারণে উল্টানো যাবে না। এই তো, ঠিক আছে, ওকে। তো তারপরে ম্যাথটাতে যাবো। এই তোমরা কি আজকে বুঝতেছো নাকি মাথার উপরে যাচ্ছে যাচ্ছে? ভাইয়া হ্যাঁ বুঝতেছি। আচ্ছা ভাইয়া ওই যে যে জিরোর বাম পাশেটুকু আমরা ওই মানে হরের টুকু আমরা জানি না যে এটা ধনাত্মক না ঋণাত্মক, কিন্তু ভাইয়া যেহেতু এটা জিরোর চাইতে ছোট, তাহলে নিচেরটা অবশ্যই ঋণাত্মক হইতে বাধ্য না ভাইয়া? হ্যাঁ, দুইটার গুণফল ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে ভাই আমি যেটা বলছি এটা কোনো রিজন না, ওইটা ইনফিনিটি হ্যাঁ হবে, হ্যাঁ এটা ইনফিনিটি, একমাত্র রিজন। ইনফিনিটি 1/, হ্যাঁ 1/∞, এটাই। ঠিক আছে, 1/∞। আর তুমি যেটা বলছিলে সেটা হলো যেটা নেগেটিভ কিনা, নেগেটিভ থাকলে যে তুমি যদি এটা উল্টাইতে চাও, উল্টানো মানে কি, উল্টানো মানে তো স্কোয়ার দ্বারা গুণ করা, স্কোয়ার দ্বারা গুণ করলে তো আর কোনো সমস্যা হচ্ছে না। এটা উল্টানো মানে হলো এটার স্কোয়ার দ্বারা উভয় পক্ষে গুণ করা, স্কোয়ার দিয়ে গুণ করা মানে কি,
পজিটিভ দিয়ে গুণ করা, তার মানে পজিটিভ দিয়ে তো গুণ করাই যায়, আর এটা তো জিরো হবে না, এটা তো জিরো না কখনো, ঠিক আছে, তার মানে ওইটা কোনো রিজন না। ওকে, ভালো চিন্তা করছো। আচ্ছা দেখি পরেরটা। তারপরেরটা হলো কি সি নাম্বার। সি নাম্বারটা হলো ফাংশন অফ এক্স। ঠিক আছে, আকাশ এইভাবে চিন্তা করে করে করবা, ঠিক আছে, দেখবা যে অনেক ভালো হচ্ছে। ঠিক আছে, এটা হলো ফাংশন অফ এক্স, এটা সংখ্যা রেখায় দেখাইতে হবে ফাংশন অফ এক্স যখন কি 0 থেকে ছোট এবং 0 সমান। ঠিক আছে, এটা আমি বোধহয় একবার দিছিলাম কিনা আমার মনে নাই, এটাকে দিছিলাম ডেইলি এক্সামে দিছিলাম কিনা এরকম। ভাইয়া ওইটা তো আকাশ ছিল না, ওইটা তো আমি ছিলাম। তোমার নাম কি? শীষ। শীষ ভাই। আচ্ছা আচ্ছা, এই শীষ আর আকাশ তো সেম জিনিস। না ভাইয়া, শীষ হইতেছে ভাইয়া চূড়া, শীর্ষ, ক্রেস্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখানে কি এক্স এক্স মাইনাস 1 0, ঠিক আছে। ওকে, তোমার নাম নিয়ে আমি মজা করতে চিন্তা করছিলাম যে তোমার নামে একটু মজা করব, কিন্তু সমস্যা হলো কি নবীর নামে তোমার নাম, এই কারণে আমি কিছু করতে পারি না। বলতে না হলে তোমারে নায়ক বানাইতাম আমি, বুঝছো, সাপের নায়ক জসিম বানাইতাম, জসিম, বুঝছো। আমার ক্লাসে শীষ নাগ, হ্যাঁ শীষ নাগ। কারণ নায়ক নায়িকা কে বলো তো দেখি, শীষ নায়িকা হয় কেরা? সব সাধারণত ময়ূরী হয়। যাই হোক, ওদিকে আমরা যাবো না। তো দেখো এখানে আছে এক্স আর এক্স মাইনাস 1। এক্স কে আমরা এভাবে লিখতে পারি, তাহলে আমার এই ফরম্যাটে চলে আসে। এই ফরম্যাটে চলে আসছে। এই ফরম্যাটে হলে তোমার কি হয়, বড়টা বড় এবং ছোটের মাঝখানে বড়কে 1, ছোটকে 0, তাহলে এটা হবে কি তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো নাকি মাথার উপর দিয়ে গেছে আমাকে বলো? আচ্ছা, এরপরে হলো ডি নাম্বার ম্যাথ। ডি নাম্বার ম্যাথটা হলো আজকের ফাইনাল ম্যাথ। ঠিক আছে, এইটা একটু মাথায়, মানে ওই যে তোমাদের ইউনিয়ন কখন হয়, তারপরে ওই অর কখন হয়, এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে, এইটা হলো সেই ম্যাথ যাতে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো আমি শুরু করতেছি ডি নাম্বারটা। ডি নাম্বারের কোশ্চেনটাতে বলা আছে যে এক্স হলো এক্স ইজ বিলংস টু আর, মানে হলো এক্স এর ভ্যালু বাস্তব সংখ্যা। আচ্ছা, যেখানে এক্স এর ভ্যালু এই দুইটা সমীকরণকে কি করবে, সাপোর্ট করবে। আচ্ছা, তো একটু আগে আমি একটা যে ম্যাথ করলাম, ওইখানে একটা পোর্শন ছিল যে এটা কখনো নেগেটিভ না, মানে আমি বললাম দাঁড়াও এই জায়গাতে এটা নেগেটিভ না, কিন্তু আমি চট করে বলছিলাম নেগেটিভ না। এত দ্রুত আমি কিভাবে জানলাম নেগেটিভ না? এটা কি কেউ আমাকে বলতে পারবা? এখানে যে জিনিসটা ছিল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6, এটা আমি খুব দ্রুত বলতে পারছিলাম যে এটা নেগেটিভ হবে না, কারণ ভাই প্লাস 6 যুক্ত আছে, মাইনাস 6 প্লাস 6 তো যুক্ত আছে। ঠিক আছে, এটা কেন আমি বলছিলাম? প্লাস 6 না থেকে অন্য কিছু থাকলেও তো হইতে পারতো। ঠিক আছে, এটার কারণ হলো কি জানো? এটার কারণ হলো আমি তোমাদেরকে প্যারাবোলা পড়াবো, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, না সমস্যা নেই। এইটার গ্রাফ হয় এরকম, এটার গ্রাফ হয় এরকম। ঠিক আছে, এই পুরা পোর্শনটাই তোমার পজিটিভ এরিয়াতে থাকে, নেগেটিভে যায় না। এই কারণে কোনো ভ্যালু নেগেটিভ হবে না। আমি যখন পরাবৃত্ত পড়াবো তখন একদম ডিটেলস এখানে কেমনে কেমনে কাহিনী কি, ঠিক আছে, আমি জিনিসগুলো দেখবো। তোমাদেরকে একটু ট্রেইলার দিয়ে রাখি, ঠিক আছে, দিব একটু ট্রেইলার দিব। জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও, আচ্ছা কিছু দেখতে পাচ্ছ? জি। দেখো জীবন কত সুন্দর, একটু দেখায়, দাঁড়াও, জীবন কত সুন্দর। আল্লাহ, দেখো যেটা পরাবৃত্ত দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, এখানে একটা পরাবৃত্ত আছে, দেখছো? এখানে একটা পরাবৃত্ত আছে। তো দেখো এইখানে যে জিনিসটা আছে, দেখো যেটা হলো পরাবৃত্তের সমীকরণ, দ্বিঘাত সমীকরণ না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো আমি দেখো এই জাস্ট এ যদি চেঞ্জ করে দেই, দেখো কি ঘটনাটা ঘটে।
জাস্ট এ যদি চেঞ্জ করে দিই, দেখো তাহলে এই গ্রাফের কি ঘটনা ঘটে। দেখো এ চেঞ্জ হচ্ছে না, যে এর ভ্যালু যে দেখো এটা হলো এর ভ্যালু, ঠিক আছে, এটা হলো এর ভ্যালু, দেখো এই যে 0 হলো, এই যে 0, ঠিক আছে, আবার নেগেটিভ 10 পর্যন্ত যাবে, ঠিক আছে, দেখছো আবার এর ভ্যালু বাড়তেছে, দেখছো এই যে বাড়তেছে, দেখছো এই যে এরকম হলে এরকম গ্রাফটা এরকম হচ্ছে, দেখছো। দেখো এর ভ্যালু যখন 0, দেখো আমি 0 জায়গায় একবার স্টপ করতেছি, দেখো 0, তার আমি 0 বানাচ্ছি, দেখো এই যে 0 দিলাম, দেখো স্ট্রেট লাইন হয়ে গেছে, দেখছো। এর ভ্যালু যদি 0 দাও, এখানে যদি 0 বসাও তাহলে এটুকু চলে যাবে না, এটুকু চললে কি একটা সরল রেখা সমীকরণ এসে যাবে না। এখানে যদি 0 বসাও, এর জায়গায় যদি 0 বসাও তাহলে কি এই স্কয়ার যুক্ত জিনিসটা জায়গায় চলে যাবে কিনা বলো, স্কয়ার যুক্ত অংশটুকু চলে যাবে না, চলে গেলে কি সরল রেখা সমীকরণ আসবে না, দেখছো যে সরল রেখা সমীকরণ, ঠিক আছে। এখানে বি এর ভ্যালু তো 0 আগে থেকে দেওয়া, ঠিক আছে, বি এর ভ্যালুটা আগে থেকে দেওয়া, এই কারণে এখানে বিও চলে যাবে, জাস্ট কি থাকবে সি থাকবে, ওয়াই সমান সি মানে কি সরল রেখা সমীকরণ, ঠিক আছে। দেখছো এইগুলো হলো পরাবৃত্ত। আচ্ছা, আবার যদি তুমি বি এর ভ্যালুটা চেঞ্জ করো, ধরো এটা এরকম রাখলা, এটা এরকম রাখলা, বি এরটা চেঞ্জ করো, দেখো বি এরটা চেঞ্জ করলে দেখো এটা কি হয়, দেখছো ওই জায়গাটাই চেঞ্জ করে ফেলতেছে, শীর্ষ চেঞ্জ হচ্ছে, জাস্ট শীর্ষ চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ হচ্ছে না, দেখছো শীর্ষ একটা নির্দিষ্ট জায়গা থেকে এরকম করে আসে, এরকম আসতেছে, এরকম করে আসে, এরকম আসতেছে, দেখছো। তারপরে যখন যদি সি চেঞ্জ করো, দেখো কি হয়, সি চেঞ্জ করলে এটা উপরে আর নিচে নামবে। এগুলো বিস্তারিত আমি পড়াবো যে কেমনে কেমনে কি হচ্ছে, ঠিক আছে, কেমনে কেমনে কি হয় সব পড়াবো, ওকে। দেখছো কি না বলো। আচ্ছা এটা করাচ্ছিলাম পরেরটা, এটা আচ্ছা দেখো আমার বোর্ড দেখতে পাচ্ছ সবাই। জি ভাইয়া। আচ্ছা, তো এখানে কোশ্চেনটা হলো যে আমার এক্স এর ভ্যালু নির্ণয় করতে হবে, যে এক্স এর ভ্যালুটা আমার এই সমীকরণটাকে সাপোর্ট করবে, এবং আরেকটা সমীকরণ 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 ইজ গ্রেটার দেন 0, এটাকেও কি করবে, সমর্থন করবে এটা। তো প্রথমে আমরা এটাকে একটু সলিউশন করি, এটা মিডল টার্ম করলে কত হয় দেখো তো, এক্স স্কোয়ার 3 নং 27 না, 9 3 27, তাহলে এক্স এর ভ্যালু কত হলো, তাহলে এক্স এর ভ্যালু কি হয়, তো বলো তো দেখি এখানে কি হবে, এর অ্যান্সার কি হবে, x greater than 3, x less x than greater than minus 9. 3, x greater than 3 or x এর ভ্যালু কত, -9 থেকে ছোট, মানে বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট। তাহলে এইটা তোমার গ্রাফের মধ্যে তুমি যদি বসাও তাহলে কোথায় হবে, 3 হলো এখানে, -9 হলো এখানে, তার মানে 3 এর থেকে বড়, 3 এর সমান নয়, যে খালি রাখলাম এদিকে, এদিকে যাইতেই থাকবে। আবার এইখানে কি 9 না, কিন্তু 9 এর থেকে কি ছোট, এদিকে যাইতেই থাকবে, অসীম পর্যন্ত যাবে, কি চিহ্নের মতো, ঠিক আছে এরকম। ওকে, এবার আমরা এটা সলিউশন করব, এটা সলিউশন করি। এটা তো তুমি কি করবা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x, এটা তো দেয়া আছে, এটা তুমি কি করো, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মিডল টার্ম করে ফেলাইলাম, তাহলে এক্স এর ভ্যালু কি হয়, এক্স এর ভ্যালু হয় কি, এটা এরকম না,
এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x, হ্যাঁ এটাই তো। আচ্ছা এটাই তো হয় না, দেখো তো এটাই তো হবে। ওকে, তো এরপরে দেখো এটা কি হয়, এটা মানে কি, এটা মানে কি এক্স এর ভ্যালু কোনটা থেকে কোনটা বড় বলো তো দেখি। এটার পরে লাইনটা কি লিখবা? x less than, না 4 less than x less than 1 minus 1। মানে এক্স হলো বড় এবং ছোটর মাঝখানে, তাই তো? জি ভাইয়া। ওকে, তো এইটা মানে কি সংখ্যা রেখা, এটা মানে কি সংখ্যা রেখায়, এটা মানে হলো তোমার এটা হলো 0 ধরো, আর এটা হলো তোমার 4, এটা 4, এটা হলো -1। তাহলে এই এরিয়ার মধ্যে যত সংখ্যা আছে সবগুলা, কিন্তু 4ও নেওয়া যাবে না, -1ও নেওয়া যাবে না, ঠিক আছে? তো এখন আমাকে যেটা বাইর করতে বলছে সেটা হলো কি, এক্স এর মান বাইর করতে বলছে, ঠিক আছে? এক্স এর মান বাইর করতে বলছে, যেখানে তোমার এবং দেওয়া মানে কি, তোমার এই এক্স এর মানটা এই সমীকরণকেও কি করবে, সাপোর্ট করবে, এই সমীকরণের জন্য সত্য হবে, আবার এই সমীকরণের জন্য কি হবে, সত্য হবে, ঠিক আছে? তো এই সমীকরণের জন্য সত্য যেগুলা সেগুলো কি এগুলা, আবার এই সমীকরণের জন্য যে সত্য সেই ইয়াগুলা কি, এক্স এর ভ্যালুগুলা কি এগুলা। এখন আমি দেখবো যে দুইটার জন্যই মানে দুইটা সমীকরণকে মানে কি এইটাকে এবং এটাকেই সাপোর্ট করে কোন কোন এক্স এর মান, ঠিক আছে? তার মানে কি এই দুইটাকে কম্বাইন করতে হবে। এখন আমি যদি এই দুইটাকে কম্বাইন করি তখন কি হবে, কি হয়, এখানে এটা হলো 0, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো -1, এটা হলো কি -9। তো এইখানে আমার বলছে কি, এইখানে আমার বলছে হলো -9 থেকে ছোট যত রকমের সংখ্যা আছে সব, -9 থেকে যত রকমের সংখ্যা আছে সব, কিন্তু এইখানে দেখো -9 থেকে ছোট সংখ্যাকে কিন্তু সাপোর্ট করতেছে না। তার মানে এইটা সাপোর্ট করতেছে, এটা সাপোর্ট করতেছে না, মানে -9 থেকে যে ছোট অংশগুলো যে আমি এখানে নিব সেটা কিন্তু নেওয়া যাবে না, কারণ এটা কিন্তু সমর্থন করতেছে না যে এক্স এর ভ্যালু -9 থেকে ছোট নিব না, নেওয়া যাবে না কিন্তু, কারণ এটা তো এইটুকুকে সাপোর্ট করতেছে শুধুমাত্র, তাই আমি এইটুকু নিচ্ছি না, ঠিক আছে? ওকে, তো তারপরে দেখো এখানে ও বলতেছে কি 3 এর থেকে বড়, ও বলতেছে 3 এর থেকে বড়, 3 এর থেকে বড় মানে এই যে 3 এর থেকে বড়, আবার ও বলতেছে কি যে 4 এর থেকে ছোট, 4 এর থেকে ছোট। তাহলে আমি এইটুকু এরিয়ার যদি নেই 4 এর থেকে ছোট কিন্তু 4 না, 3 এর থেকে বড় কিন্তু 3 না, তার মানে এই এরিয়াটা দেখো, এই এরিয়াটা এটাকেও সাপোর্ট করে, এটাকেও সাপোর্ট করে কিনা দেখো, এই এরিয়াটা দেখো, এই এরিয়াটা কি 3 এর থেকে বড়, ঠিক আছে? এটাকে বলতেছে হ্যাঁ 3 এর থেকে বড়, ঠিক আছে? আবার দেখো এটা 4 এর থেকে ছোট, তো এই বলতেছে দেখো 4 এর থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? তার মানে এই এরিয়াটা কি দুইটার জন্য কমন না, দুইটার জন্য কমন, ঠিক আছে? তাহলে আর অন্য কোনো অংশ তো হয় না, অন্য কোনো অংশ হয় না তো, কারণ এইটুকু অংশ তো তোমার এটার মধ্যে নাই কা। আবার এইখানে দেখো 3 আছে, 3 পরের যে অংশটুকু, 3 পরের অংশটুকু তো আবার এটাকে সাপোর্ট করে না, এটাকে সাপোর্ট করে না, ঠিক আছে? তার মানে অ্যান্সার কি 3 থেকে শুরু করে 4 পর্যন্ত, যেখানে 3ও না 4ও না, মানে এটা এরকম হবে 3 থেকে শুরু করে তোমার 4 পর্যন্ত, এখানে 3ও না 4ও না, এখানে সমান চিহ্ন দিই, ঠিক আছে? তাহলে তোমার অ্যান্সারটা কি এটাই, ঠিক আছে? এটা হলো কমন অংশটুকু, বুঝতে পেরেছো নাকি মাথার উপর গেছে? বুঝছি ভাইয়া। তাহলে দেখো এইখান থেকে এক্স এর যে কোনো একটা ভ্যালু নাও, এই জায়গা থেকে যে এক্স এর যে কোনো একটা ভ্যালু নাও, দেখবা যে এটাকে সাপোর্ট করে আর এটাকেও সাপোর্ট করে, ঠিক আছে? দুইটাকেই সাপোর্ট করবে। এক্স এর যে কোনো একটা ভ্যালু বসাও এই রেঞ্জের মধ্যে, দেখবা যে এখানে এই যে ইজ গ্রেটার দেন 0 হয়, আবার এইখান থেকে এক্স এর যে কোনো একটা ভ্যালু নিয়ে এখানে বসাবা, দেখবা যে লেস দেন 0 হয়, কারণ এই জিনিসটা তো আমরা এইটাকে নিয়ে ইউজ করছি, এইটাকে নিয়ে ইউজ করে আমি বানাইছি, দুইটাকেই সাপোর্ট করে এরকম একটা জিনিস নিয়ে ব্যবহার করে বানাইছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এরপরে দেখো তোমাদের 12 নাম্বার অঙ্ক আছে, যেগুলো আসলে 12 নাম্বারটা আমি করাইছি, মনে আছে কিনা আমি জানি না, মানে প্রথম অথবা দ্বিতীয় ভিডিওতে খুঁজে পাবা 12 নাম্বারটা। আর 13 নাম্বারটা হলো যে প্রথম দিন আমি যেই ধর্মগুলো দেখাইছিলাম, 7টা ধর্ম দেখাইছিলাম, ওই 7টা ধর্ম নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে? 13 নাম্বার। আর 14 নাম্বারও সেম, ওই 7টা ধর্মের কথা বলছিল, যে অনন্যতা, তারপরে যোগ কি বলে কি সংযোজন বিধি, তারপরে বন্টন বিধি, এই জিনিসগুলাই, ঠিক আছে? ওই লেকচারটা দেখলেই পাই যাবা, ঠিক আছে?
তো এই চ্যাপ্টারে এই জিনিসগুলো এই পর্যন্তই আসবে, তোমার 12 পর্যন্ত করলেই হবে, আর করা লাগবে না আর কি। 13 14 ওগুলা সৃজনশীলের আগে আসছে, 15 সালের আগে যা দেখবা 15 সালের আগে, 15 সালে হলো প্রথম সৃজনশীল আসছিল, ঠিক আছে। তো এরপর আর এগুলা কখনো আসেও নাই, নামও নাই, আর এখন তো তোমাদের আসবেই না, অ্যাডমিশনও কোনো কাহিনী নাই, অ্যাডমিশন থেকে এগুলো থেকে আসে না, ঠিক আছে। তো এই তো ছিল তোমাদের বাস্তব সংখ্যা। ইনশাল্লাহ নেক্সট দিনে আমরা জটিল সংখ্যা শুরু করব, নেক্সট বুধবার রাতে, ঠিক আছে। ভাই আমার যে সেটা হ্যাঁ হ্যাঁ ওই যে 9 নাম্বার একটা ও আচ্ছা আচ্ছা, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি তাহলে রেকর্ডটা অফ করে দিই।